ভারতীয় তারকাদের কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। যে তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা, বলিউড তারকা উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মা, পাশাপাশি ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। অবৈধ বেটিং বা জুয়া অ্যাপের বিজ্ঞাপন ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। জানা গেছে 1xBet নামের একটি অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় শুক্রবার মোট 7 কোটি 93 লাখ রুপি মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 11 কোটি টাকা। এখানে মিমি চক্রবর্তীর 59 লাখ রুপি এবং অঙ্কুশ হাজরার 47 লাখ 20 হাজার রুপি মূল্যের সম্পত্তি রয়েছে। এছাড়া বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার 2 কোটি 2 লাখ রুপি, অভিনেতা সোনু সুদের 1 কোটি রুপি, নেহা শর্মার 1 কোটি 26 লাখ রুপি মূল্যের সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশী রাউতেলার জব্দ হওয়া সম্পত্তির একটি অংশ তার মায়ের নামে ছিল। ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং এর 2 কোটি 50 লাখ রুপি এবং রবিন উথাপ্পার 8 লাখ 26 হাজার রুপির মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে ইডির তদন্ত দীর্ঘদিন ধরেই চলছে। এরই মধ্যে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতে ইডির কেন্দ্রীয় দপ্তরে ডেকে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে কয়েক ঘন্টা ধরে জেরা করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত তারকারা সংশ্লিষ্ট বেটিং অ্যাপের প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। এই অর্থ অবৈধ উৎস থেকে এসেছে বলে ইডির অভিযোগ। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।